দোয়া করবেন। আমি খুব দ্রুত সময়ের মধ্যেই মাননীয় পানি সম্পদ মন্ত্রী যিনি আছেন ওনার সাথে কথা হয়েছে, আমরা ওনাদেরকে বলে নিয়ে আসবো। ঈদটা যা একটু সময় দেন, আমরা এটা পরিদর্শন করবো, দেখবো। এবং এর আগে বিগত সময়ে আমি অনেকগুলো কাজ এখানে করে রেখেছি, সেগুলো আমরা পরে আপনাদেরকে আমরা বলবো। দোয়া করবেন আমার জন্য। আমি প্রতিটা বিষয়ে আমার অবগত আছে। আমি শুধুমাত্র আমার কাজই হবে এই 5 বছর সরকারের দায়িত্ব পালন করার পাশাপাশি আমার নির্বাচন এলাকার মানুষের সাথে আমার যে কমিটমেন্ট বা এই এলাকার মানুষের যে প্রান্তিক মানুষের যে দুঃখ কষ্ট এবং সার্বিক উন্নয়নে বৃহত্তর প্রকল্পগুলো যে কাজগুলো আমাদের শুরু করা, সে ব্যাপারে আমি অবগত আছি এবং সে ব্যাপারে আমি ইনশাল্লাহ সচেষ্ট আছি। আমি শুধু এতটুকুই বলবো, আমাকে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা আমার পাশে থাকবেন। রাষ্ট্রীয় দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে হয়তোবা আসা যাওয়া, ফোন যোগাযোগ, কথা বলার পরিবেশটা একটু কম হইতে পারে, নাও পাইতে পারে, মানে কষ্ট নেই যে আলম ভাই পাচ্ছি না। দু একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে আলম ভাই তোমার ফোন ধরে না, পাই না। তো আমি তাদেরকে বলতে চাই, আলম ভাই আপনাদের হৃদয় আছে, আলম ভাই ঘরে ঘরে আছে। আমি আজকেও যেভাবে আছি, 34 বছর আগে শরীফুল আলম, আজকে শরীফুল আলম, আগামী 5 বছর পরে এই শরীফুল আলম আপনাদের একই থাকতে চলে। আমি রাস্তা দিয়ে যখন ভৈরব ঢুকেছি, আমার 2টা গ্লাস নামানো থাকে। আমি প্রত্যেকটা মানুষকে আমি হাত নাড়িয়েছি, কথা বলেছি, দেখিয়েছি। যে সেই জায়গায় আমি বসে বসে যে টঙের দোকানে চা খেয়েছি, সবার সাথে আমার দেখা হবে টঙের দোকানে ইনশাআল্লাহ। যে জায়গাগুলোতে বসে বসে আমি আপনাদের সাথে বিভিন্ন সময় কাটিয়েছি, সেই যখন আমরা পালিয়ে বেরিয়েছি স্মৃতিচারণ জায়গাগুলোতে, আমরা আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ সময় মতো। আমি কোনো প্রোটোকল থাকবে এর মধ্যে আপনারা আমার সাথে আসতে পারবেন, দেখা করবেন, কোনো সমস্যা নেই। আমার পরিবর্তন হবে না। আমি আপনাদের মানুষ, আমি আপনাদের শরীর হয়ে থাকতেই চাই। এই নিয়ম শৃঙ্খলা, এই আভিজাত্য, এই প্রোটোকল আমাকে আপনাদের কাছে দূরে সরাতে পারবে না।